হ্যালো এভরিওয়ান, দিস ইজ হাসান অ্যান্ড ইউ আর ওয়াচিং হাসান বার্তার নবান্ন অভিযান নিয়ে রীতিমতো কলকাতা স্তব্ধ এবং বাংলা রীতিমতো স্তব্ধ এবং নবান্ন যেন দুর্গেতে পরিণত হয়েছে এবং প্রকৃত অর্থে নবান্ন অভিযানের সার্থকতা কোন জায়গায় এবং নবান্ন অভিযান কতটা সফল সে নিয়ে আগামী দিন আলোচনা হবে, আগামী দিনে পরিচর্যার বিষয়। কিন্তু নবান্ন অভিযানে যে লক্ষ্য করলাম এর প্রাসঙ্গিকতা কোথায় বা নবান্ন অভিযানের বর্তমান সময়ের প্রাসঙ্গিকতা কোথায় এ নিয়ে আলোচনা করব। অধ্যাপক সমীর চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস নেতা। স্যার, নবান্ন অভিযানে দাবি করছে যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং তারা দাবি করছে যে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন, কি বলবেন? এটা একটা অযৌক্তিক দাবি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। একটা ঘটনা ঘটেছে আরজি করে, অত্যন্ত ন্যাক্কারজনক অমানবিক ঘটনা, যে ঘটনাটার ঘটার সাথে সাথেই রাজ্য প্রশাসন ব্যবস্থা নিয়েছে এবং বেশ কিছু এভিডেন্সের ভিত্তিতে অ্যারেস্ট হয়েছে সেই ব্যক্তি, সঞ্জয় রায় মনে হয় তার নাম। তো স্বাভাবিকভাবে কলকাতা পুলিশই সে কাজ করেছে এবং এটা সম্পূর্ণ একটা তদন্তের ব্যাপার। তদন্তের আগে তার সঠিক উত্তর তো কারো পক্ষে দেওয়া সম্ভব নয়, কে দোষী না দোষী এটা সম্পূর্ণ ইনভেস্টিগেশন পুলিশ করবে। এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়। স্বাভাবিক যেখানে আইন প্রশাসনের কাজ, সেই ক্ষেত্রে তারা সে কাজটা অতি গুরুত্ব সহকারে করছেন। এবং আপনি দেখবেন মানবিক মুখ্যমন্ত্রী যে ঘটনাটা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে তার নিহতের মানে যে ধর্ষণ হয়েছে তার বাড়ি পর্যন্ত গিয়ে তার মা বাবার সাথে কথা বলেছেন। প্রশাসনিকভাবে যা যা করার তিনি চেষ্টা করছেন। একজন গুড অ্যাডমিনিস্ট্রেটরের কাজই হচ্ছে তাই। কিন্তু এখানকার প্রতিবাদ থাকবে। যে ঘটনা ঘটেছে আজকে বাংলার মেয়েরা, তারা যে 14ই আগস্ট রাত্রি জাগো করে তাদের প্রতিবাদ করেছে, আমরা এই প্রতিবাদের সম্পূর্ণ সমর্থন করি। কারণ আমরা কোনোভাবেই কোনো রাজনৈতিক দলই এই ঘটনাকে সমর্থন করে না। কিন্তু এই ঘটনাটা যেহেতু স্বাভাবিকভাবে রাজ্য প্রশাসন থেকে সিবিআইয়ের হাতে অলরেডি চলে গেছে, সিবিআই তদন্ত করছে, সুপ্রিম কোর্টের কাছে রায় মানে বিচারের কাছে গেছে, সুপ্রিম কোর্টেরও একটা জাজমেন্ট আসবে। স্বাভাবিকভাবে রাজ্যের হাতে সেই অর্থে এই তদন্তের ভার আর নেই। সেই ক্ষেত্রে সাধারণ মানুষ, বাংলার অগণিত বুদ্ধিমান যারা সচেতন মানুষ, তারা আমরা সবাই এই ঘটনার নিন্দা করছি, যেমনি যাতে ভবিষ্যতে না হয় তার জন্য প্রিকশন এবং প্রতিটা হসপিটালকে আরও, সরকারি হসপিটালগুলোকে আরও সজাগ এবং সচেতন এবং সুন্দরভাবে তার যা যা করা দরকার তারা করবে। কিন্তু যেভাবে একটা বিশেষ রাজনৈতিক দল যারা ইসবার 200 পার না হওয়াতে, যারা কিন্তু অন্য রাজ্য থেকে ছাত্ররা দাবি করছে, না ছাত্রর নামেও একটা বড় ষড়যন্ত্র এবং চক্রান্ত এখানে কাজ করছে। স্বাভাবিকভাবে আজকে নেতারা বাইরে দাঁড়িয়ে বাইর দিচ্ছেন ঠিকই, কিন্তু যাদেরকে এগিয়ে দিচ্ছে, আমি ছাত্র বলুন বা সাধারণ মানুষ বলুন, আপনারা কেন প্ররোচনায় পা দিচ্ছেন? যেখানে যে রাজনৈতিক দলের নেত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তার দলের লোক কোনো দোষ করলে যেখানে তাকে সাসপেন্ড করে দেওয়া হয়, অ্যারেস্ট করা হয়, তার বহু উদাহরণ ভুরি ভুরি। সেটা সন্দেশখালি বলুন, সেটা বিভিন্ন ইস্যুতে আমরা ভাঙড়ের আরাবুল ইসলামকে বলুন, বহু নেতাই কিন্তু জেলে। এবং একটা শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে আজকে আপনি দেখুন পার্থ চট্টোপাধ্যায় দ্বিতীয় ম্যান হিসেবেও তিনি কিন্তু রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী। না অবশ্যই। দেখুন, রেল যখন দুর্ঘটনা হয়, ড্রাইভারের থেকে আমরা রেলমন্ত্রীর পদত্যাগ চাই, এটা ঘটনা। কিন্তু বাস্তবে কি রেলমন্ত্রী পদত্যাগ করেন? তাই যদি হতো, বিজেপি শাসিত যে রাজ্যগুলো, আজকে হাতরাসের ঘটনা ঘটেছে, উন্নয়নের ঘটনা ঘটেছে, বিলকিস বানুর মতন ঘটনা ঘটেছে, হত্যাকারী তো ধর্ষণকারী যারা, তো তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। আজকে বিজেপির মুখে কি নারী সুরক্ষা মানায়? সব থেকে বেশি নারী অসুরক্ষিত হচ্ছে কিন্তু বিজেপি শাসিত অঞ্চলগুলোকে। আজকে বাংলাকে যেন তেন শান্ত বাংলাকে অশান্ত করতে হবে। তারা মানুষের রায়ে পরাজিত হয়েছে। তারা কোনোভাবেই বুঝতে পারছে না যে মানুষ গণতন্ত্রের শেষ কথা বলে। মানুষ রায় দিয়ে 42টি আসনের মধ্যে 29টি আসন পেয়েছে, সেখানে অসংখ্য মানুষ আপনাদের বিরুদ্ধে রাস্তা নিয়ে প্রতিবাদ করছে। বিষয়টা তো না এখানে 29-42-এর বিষয় নয়। বিষয়টা দেখতে হবে, বিষয়টা খারাপ, বিষয়টা অমানবিক, বিষয়টা অন্যায়। সেই অন্যায়ের প্রতিবাদ
অগণিত সাধারণ মানুষ বাংলার করবে। এটা কোনো বিশেষ রাজনৈতিক দলের এজেন্ডা হতে পারে না। রাজনৈতিক দল যখন এটার মধ্যে ঢুকছে তখনই বুঝতে হবে ডাল মে কুচ কালা হ্যায়। না হলে মানবিক মুখ্যমন্ত্রীকে এই যে পদত্যাগের দাবি, এর আগে আপনারা নিশ্চয়ই জানেন বানতলা ধানতলা থেকে শুরু করে সিঙ্গুর থেকে শুরু করে কত ঘটনাই তো বাংলায় ঘটে গেছে। কোন মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছে একটু বলবেন? মুখ্যমন্ত্রীর পদত্যাগটাই কি আসল এজেন্ডা? না, আমাদের পার্শ্ববর্তী একটি দেশে একটা ঘটনাকে আমরা সবাই দেখে এমনভাবে মানে আহ, দেখছি যে এইভাবে আন্দোলন করলে হয়তো মুখ্যমন্ত্রীকে নবান্ন থেকে সরিয়ে দেওয়া যাবে। তা তো না। বলছেন যদি গুলি চলে এর জন্য দায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। না না, গুলি চালাবে কেন? গুলি যদি চলে, আমরা তো দেখেছি রামনবমীর মিছিল থেকে শুরু করে আমরা তো দেখেছি কাদা বহিরাগত নিয়ে এসে এই নবান্নের অভিযানে আগে বিজেপির অনেক অভিজ্ঞতা আছে, পুলিশের জিপ পুরানো, পুলিশকে মারা। আজকে একটা জিনিস আপনি দেখবেন, এই ব্যারিকেডগুলো তৈরি করা হয়েছিল নবান্ন অভিযানকে কেন্দ্র করে কিসের জন্য? যে যাতে একটা অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়। কিন্তু অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করা, এত ইট এত কিছু করার পরও পুলিশ আঘাতপ্রাপ্ত হয়েছে অনেক মানুষ। পুলিশ তো হ্যাপি টিকার পুলিশ বাংলার নয় যে এনকাউন্টার করে দেবে বা গুলি করে দেবে। এগুলো আগে হতো, 21শে জুলাইয়ের ঘটনা 1993 আপনাদের মাথায় আছে। তো স্বাভাবিকভাবে শান্ত বাংলাকে পুলিশ তো লাঠিচার্জ করেছে, কাঁদানে গ্যাস ছুড়েছে, জলকামান মেরেছে। যে ধরনের মব থেকে ইট বৃষ্টি হয়েছে, পুলিশ তো আমাদেরই একটা পার্ট অফ দ্য সোসাইটি। তাহলে স্বাভাবিকভাবে আপনি আন্দোলনের নামে যদি হিংস্রতা দেখান, তাকে তো প্রশাসন আইন হাতে তুলে নেওয়ার ক্ষমতা সাধারণ